শীতকাল আসা মানেই এক এক দিন এক একজনের এক একটা রকম রান্না খাওয়ার আবদার। আজকে সকাল সকাল বাড়ির সামনে একজন কাঁকড়া নিয়ে এসেছিল, তো বাবা আর মা দুজনেই কাঁকড়া খেতে খুব ভালোবাসে। কাঁকড়া জিনিসটা আমি তো একদমই ভালোবাসি না, কিন্তু বাড়িতে সবাই আবদার করলে না বানিয়ে তো আর থাকা যায় না। তাই আজকে আমি বানাবো ক্র্যাব মশালা। আর রান্না করতে কতটা ভালোবাসি সেটা তো তোমরা সবাই জানো। প্রথমেই কাঁকড়াটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে এত ফাটছিল না কাঁকড়া ভেজে যে তেলটা বেঁচে গেছিল ওটার মধ্যেই আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আমার কাঁকড়া আর আলু দুটোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ফোড়নটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই রেসিপিটা না আমার ঠাকুমার, আর এর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা সমস্তটাই দিয়েছি। আর এরপরে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, ওটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা অ্যাড করার পরে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ভালো করে কষানোর পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর অ্যাড করছি হলুদ, চিনি, লবণ, সমস্ত যা যা রোজকার মশলা থাকে সবকিছু দেওয়ার পরে আরো 10 মিনিট কষানোর পরে টমেটো পেস্টটা অ্যাড করছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করেছি। আর আমাদের বাড়িতে সমস্ত কিছু না আলু ছাড়া একদমই ইনকমপ্লিট, তো তোমরা আলুটা চাইলে স্কিপও করে দিতে পারো। মশলার মধ্যে আলুটা অ্যাড করে আমি 1 কাপ জল দিয়েছি। দেন আরো কিছুক্ষণ পরে অ্যাড করে দিচ্ছি কাঁকড়াটা দেওয়ার পর মোটামুটি আধ ঘন্টা লো ফ্লেমে কুক করে নিতে হবে। তো এবার বলো কারা কারা কাঁকড়া খেতে খুব ভালোবাসো আর কারা আমার মতো আছো একদমই ভালোবাসো না। গল্প করতে করতে আমার কাঁকড়াটা অলমোস্ট রেডি। আমাদের ক্র্যাব মশলা তো রেডি। এরপর কোন রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।